তাহসান তো তার দ্বিতীয় বউকে প্রথম বউকে বেশি ভালোবাসে। হ্যাঁ, এটা আপনাদের দেশের লিজেন্ড সাংবাদিকরা, আপনাদেরকে তো আমি লিজেন্ড মনে করছিলাম যে আপনারা তাহসানের বিয়ের 10 মিনিটের মধ্যে তাহসানের বউয়ের এক্স ওয়াই জেড বাপ মা নানা খালু দাদা দাদি সবকিছু বের করে ফেলছেন, কিন্তু আপনারা আসল জিনিসটা বের করতে পারেন না। আসল জিনিসটা কি, সেটা হচ্ছে যে তাহসান তো তার দ্বিতীয় বউকে প্রথম বউকে বেশি ভালোবাসে। হ্যাঁ, এটাই আপনারা বের করতে পারলেন না। এখন বলবে যে আপা কিভাবে বেশি ভালোবাসে, এই দেখেন স্ক্রিনে দেখেন তাহসানের বউয়ের ছবিটা দেখেন, এটা কি আপনারা খেয়াল করেন নাই আগে? তাহসানের বউয়ের ছবিতে দেখেন শুধুমাত্র একটা গলার হার, একটা পাতলা একটা নেকলেস, তার সোনার কিনা জানি না। আর এটা দেখেন মিথিলার আর তাহসানের বিয়ের ছবিটা দেখেন, গা ভর্তি সোনার গহনা মিথিলার। তাহলে কি হলো, মিথিলার গা ভর্তি সোনার গহনা দিয়ে সাজায় গুজায় বিয়ে করছে, আর এই মেয়েটারে দেখেন পাতলা ফিনফিন না একটা, তার ওইটা সোনা না ইমিটেশন নাকি তাও বুঝতেছি না। দেখেন এখানেই তো বড় তফাৎ যে মিয়া তাহসান তার প্রথম বউকে বেশি ভালোবাসে। আপনারা সাংবাদিকরা এত বড় জিনিসটা আপনাদের চোখে পড়লো না, আপনারা এই জিনিসটা বের করতে পারলেন না। হাই হাই রে, কি যে একটা অবস্থা। বাই দ্য ওয়ে, মিথিলা কি তার এত গা ভর্তি সোনার গহনা কি নিয়ে গেছিল নাকি রাইখা গেছিল? সাংবাদিকরা এটা একটু খুঁজে বের করবেন তো আপনারা। আপনারা আসল জিনিসটা খুঁজে বের করতে পারলেন না। আর আমার এই ছোট্ট একটা মাথা দিয়ে বুদ্ধি শুদ্ধি নাই, আমি এত বড় জিনিসটা চোখে পড়লো আমার যে তাহসান দুই বউকে দুই ভাবে দেখতেছে, দুই বউকে দুই রকম ভাবে ভালোবাসতেছে। আর দেখেন হানিমুনে নিয়ে গেছে, হানিমুনে নিয়ে গেছে, তারপরেও বউটার হাতে গলায় কানে নাকে কোথাও কোনো গয়নাগাটি কিচ্ছু নাই, একটা সোনার গয়নাগাটি কিচ্ছু নাই, ভালো একটা পোশাকও পরায় নিয়ে যায় না। দেখেন ঢিলঢিলা একটা শার্ট পরে নিয়ে গেছে। আর মিথিলারে যখন হানিমুনে নিয়ে গেছে তখন কত সুন্দর সুন্দর পোশাক আশাক পরায় নিয়ে গেছে, আর কদিন পর পর কত সুন্দর সুন্দর শাড়ি কিনে দিছে, গয়না কিনে দিছে। আর এইভাবেই তো তাহসান তার দুই বউকে দুই রকম ভাবে দেখতেছে। আপনারা সাংবাদিকরা কি করলেন এতদিন? আপনারা এটা খুঁজে বের করতে পারলেন না? এটা খুঁজে বের করেন আপনারা। দেখেন আপনারা এত গুরুত্বপূর্ণ খবর স্কিপ করে গেছেন, এটা কোনো কথা? হ্যাঁ, আপনারা কি করলেন এতদিন বসে বসে? আমি তো আপনাদেরকে এত বড় বড় তকমা দিয়ে ফেলছিলাম কি করতেছে না করতেছে। আবার দেখেন ওই যে তাহসানের বইয়ের ওইটা কি, ওই যে কি জানি বিলাল আহমেদ ভাইরাল হতে আসছে, ভাইরাল হতে আইসা কত রকম কত কি নিউজ করলো, তার নিজের কোনো পরিচয় নাই। এই মাইয়ার পরিচয় যে মাইয়া এক্স, সারা জীবন তো তার ওই নামে থাকবে যে এটা রোজার এক্স ওয়াই জেড, এইভাবে তো সে পরিচিত হবে। হায় রে হায়, ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কি করতেছে। আর এত নেগেটিভ খবর এইভাবে করে ছড়াচ্ছেন। হ্যাঁ, কিন্তু দেখেন তো আমি কত পজিটিভ একটা খবর বের করলাম যে এরকম তাহসান এখনো এবং আগে পরে সব সময় তার আগের বউকে বেশি ভালোবাসতো। হ্যাঁ, এটা নিয়ে বিচার হবে, এটা ঠিক না। তার বউকে, তার ছোট বউকে এত বছর পরে 19 বছরের ছোট একটা মেয়েকে সে বিয়ে করলো, অথচ তাকে গয়নাগাটি কিছুই দিল না। আমরা আন্দোলন করব, আমরা তীব্র প্রতিবাদ করবো, আমরা তীব্র নিন্দা জানাই। এটা তাহসান ঠিক করে নাই। তাহসান তোমরা দেশে আসো, দেশে এসে অনেক সুন্দর সুন্দর এই মেয়েটাকে, রোজা মেয়েটাকে সুন্দর করে গয়নাগাটি দিয়ে সুন্দর করে সাজায় দাও। এটা ঠিক না, এটা অন্যায়, এটা কোনোভাবে ঠিক না, এটা আমরা জাতি মেনে নিব না কখনো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর সাংবাদিকরা একটু ওইটা খোঁজ রাখেন যে মিথিলা তার গা ভর্তি সোনার গহনা রেখে গেছিল না নিয়ে গেছিল সেটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই। বুকারা বুঝি না।